আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এসটিআর অফ লার্নিং এবং শিখাশিরে আয়োজিত আজকের এই বেসিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সামিউল সোহরাব। আজকের এই ভিডিওটা ফিজিক্সের কাজ, ক্ষমতা এবং শক্তি চ্যাপ্টারের উপরে বেসিক কনসেপ্টকে নিয়ে। তোমরা যারা এসএসসিতে আছো, তোমাদের ফিজিক্স বইয়ে চতুর্থ অধ্যায়টা কাজ, ক্ষমতা এবং শক্তি। আর তোমরা যারা এইচএসসিতে আছো, এইচএসসি ফিজিক্স প্রথম পত্র বইয়ে পঞ্চম অধ্যায়টা কাজ, ক্ষমতা এবং শক্তি। এই চ্যাপ্টারটা বেসিক কনসেপ্টকে নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এবং আজকের আলোচ্য বিষয় কাজ। আজকে কাজ বিষয়টাকে নিয়ে যতটুকু জানা দরকার মোটামুটি ইনশাআল্লাহ বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা এসএসসি এবং এসএসসি উভয়ের জন্য প্রযোজ্য হবে, ঠিক আছে? সো আমি সামিউল সোহরাব, এসটিআর প্ল্যানিংয়ে আমি কাজ করি। সো চলো শুরু করা যাক। প্রথমে আসি কাজকে নিয়ে। কাজ বিষয়টাকে নিয়ে বুঝতে হলে কাজের সংজ্ঞাটা এবং কাজটা আসলে কি এটা আগে জানতে হবে, ঠিক আছে? কোনো একটা বস্তুর উপর কোনো বল ক্রিয়া করলে আর যদি বলের অভিমুখে, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করলাম সেই দিকে যদি বস্তুটার কিছু স্মরণ ঘটে তাহলে ক্রিয়াশীল বল কাজ করছে বলে ধরা হয়। অর্থাৎ বল কখন কাজ করবে? যদি বল প্রয়োগ করার পরে যদি স্মরণ ঘটে, অর্থাৎ কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, যদি বস্তুটা স্মরণ ঘটে তাহলে বোঝা যাবে যে ক্রিয়াশীল বলটা কাজ করছে। যদি স্মরণ না ঘটে, একটা বস্তুকে অনেক বল প্রয়োগ করলাম বাট বস্তুটা স্মরণ ঘটলো না, তখন কিন্তু ক্রিয়াশীল বল হবে না, অর্থাৎ বলটা কিন্তু কাজ করবে না তখন। অর্থাৎ বলটা আমরা প্রয়োগ করছি বাট ক্রিয়াশীল বলটা কাজ করছে বলে ধরা হবে না, বলটা তখন কাজ করছে না। কিন্তু যদি স্মরণ ঘটে তখন বলটা কাজ করছে। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটলে বস্তুর বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এটা কাজের সংজ্ঞা, ঠিক আছে? কাজের সংজ্ঞাটা আমি আজকের এই ভিডিওটাতে দেই নাই, যেহেতু এটা বইয়ে আছে। আর আজকের ভিডিওটাতে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবো ইনশাল্লাহ। সো এই সংজ্ঞাগুলোকে বইয়ে যেহেতু আছে আর সেহেতু আমি আজকে এই স্লাইডে করি নাই এই সংজ্ঞাটাকে। সো সংজ্ঞাটা তোমরা খাতায় লিখে নিবা। সো আমি সংজ্ঞাটাকে আবার বলি, তোমরা লিখে নিবা কাজের সংজ্ঞাটা, ঠিক আছে? কাজের সংজ্ঞা কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটলে প্রযুক্ত বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ধরা যাক, আমরা যদি ধরে নিই যে কোনো একটা বস্তুর উপর একটি ধ্রুব বল কোনটা এটা বুঝতে হবে, যে ধ্রুব বল কোনটা। কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, অর্থাৎ বলটা যদি একটা নির্দিষ্ট বল থাকে, অর্থাৎ বলের মানটা যদি চেঞ্জ না হয়, একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, যদি ধরো যে একটা বস্তুর উপরে 2 নিউটন বল প্রয়োগ করলাম এবং 2 নিউটন বল প্রয়োগ করার পর বস্তুটা স্মরণ ঘটছে, এবং স্মরণ ঘটার পরে যদি 1 মিটার পরও এফের মান 2 থাকবে, 2 নিউটন থাকবে, 10 মিটার পরও 2 নিউটন থাকবে, 100 মিটার পরও 2 নিউটন থাকবে, অর্থাৎ বলের মানটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ বলের মানটা ধ্রুব আছে। ধ্রুব মানে নো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা বস্তুর উপর একটি ধ্রুব বল ক্রিয়ায় বস্তুর বলের অভিমুখে, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করলাম, অর্থাৎ ধ্রুব বলটা যদি হয় একটা বস্তু, এটা একটা বস্তু, এই বস্তুটার উপরে একটা বল এবং সেই বলটা ধ্রুব বল। এই বলটা ক্রিয়া করলাম বলের বস্তুর দিকে এবং বলের অভিমুখে সরলরেখা বরাবর, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করলাম সেই সরলরেখা বরাবর। যদি স্মরণ যদি হয় এস, অর্থাৎ এই যে স্মরণ করছে এস, অর্থাৎ বল প্রয়োগ করছে বস্তুটা ছিল এখানে, বল প্রয়োগ করার ফলে বস্তুটা এস দূরত্বে গিয়ে থামছে, এখানে গিয়ে থামছে, অর্থাৎ এস এই দূরত্ব এবং বল এফ, ঠিক আছে? এই বল প্রয়োগ করার পর তাহলে বস্তুর উপর বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে এফ এস। দ্যাট মিনস কৃত কাজ কী হবে? ডাব্লিউ ইকুয়াল টু এফ বল, অর্থাৎ বল যে প্রয়োগ করলাম, এই যে বলটা, এই বলটা যেদিকে ক্রিয়া করলাম, অর্থাৎ বলটা কিন্তু ধ্রুব হতে হবে, অর্থাৎ বলের মানটা চেঞ্জ হওয়া যাবে না, ঠিক আছে? আর এস, অর্থাৎ যতটুকু দূরত্ব অতিক্রম করবে, যতটুকু এস, অর্থাৎ যতটুকু স্মরণ ঘটবে, এটা এস, এবং এটাই কাজের সমীকরণ বা কাজের সূত্র, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এটা ম্যাথের ক্ষেত্রে অনেকটা আমাদের কাজে রাখতে হবে, এটা কাজে দিবে, ঠিক আছে? এটা মুখস্থ করে নিতে হবে। তো এইবার আসি এখানে এস, অর্থাৎ স্মরণ যে এস হয়েছে এর সময় যদি বল স্থির থাকে, অর্থাৎ বল ধ্রুব হয়, অর্থাৎ বলের মানটা একটু আগেই বললাম যে বলের মানটা যদি 2 নিউটন থাকে, সেটা পুরো যে কাজটা, পুরো যে ঘটনাটা, এই ঘটনাটা পুরোটা সময় জুড়ে বলের মানটা এফ স্থির থাকবে, ওটা বলের মানটা চেঞ্জ হবে না, ওটা বলের মানটা ধ্রুব থাকবে। তাহলে কাজের সমীকরণ কোনটা আমরা দেখলাম যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ঠিক আছে? এই কাজের সমীকরণে এফ বসিয়ে সহজে কাজ হিসাব করতে পারে, কারণ কাজ এখানে একটাই, অর্থাৎ ধ্রুব আছে, সেটা সর্বক্ষেত্রে কাজের মান অর্থাৎ বলের মান একটাই। সো এই ক্ষেত্রে এফ সহজে বসিয়ে কিন্তু আমরা কাজের মানটা হিসাব করতে পারি। কিন্তু
যদি বল ধ্রুব না হয়, অর্থাৎ বল ধ্রুব না হয় যদি বলের মানটা 1 মিটার পরে গিয়ে হইল 10 নিউটন, আবার হচ্ছে 5 মিটার দূরে গিয়ে হলো হচ্ছে 100 নিউটন, তখন কিন্তু হচ্ছে বলের মানটা চেঞ্জ হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু এই সূত্রটা আর কাজ করবে না। এই সূত্রটাকে কিন্তু বলের মানটা, কোন বলের মানটা বুঝাবো আমরা, 10 বসাবো নাকি 100 বসাবো, কোনটা বসাবো? সো এই সমীকরণটা যদি বলের মান ধ্রুব না হয়ে বলের মানটা চেঞ্জ হয় তাহলে কিন্তু এই সমীকরণে থেকে কাজ পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে উক্ত সমীকরণে কোনে বসাবো? এখানে ওই যে বললাম যে কোনে বসাবো, যে 1 মিটার পরে হচ্ছে 10 নিউটন, আবার হচ্ছে 5 নিউটন পরে 100 নিউটন, কোন এফটা বসাবো? সেই ক্ষেত্রে উপরিউক্ত সমীকরণ প্রযোজ্য হবে না, অর্থাৎ যে W=Fs এই সমীকরণটা প্রযোজ্য হবে না। প্রতিটি মুহূর্তে এফের নতুন নতুন মান নিয়ে অসংখ্যবার কাজ হিসাব করে, অর্থাৎ একবার 1 মিটার দূরত্বে গিয়ে হয়েছে 10 নিউটন, 100 নিউটন বল প্রয়োগ হয়েছে, তখন হচ্ছে 5 মিটার দূরত্বে গেছে, অর্থাৎ প্রতিবার কাজ হিসাব করতে হবে, যোগ করে নিতে হবে, সবগুলো যোগ করে কাজ হিসাব করতে হবে, অর্থাৎ অন্য কথায় যোগজীকরণ, দ্যাট মিনস ইন্টিগ্রেশন করে কাজ হিসাব করতে হবে। সো ইন্টিগ্রেশন যেমন ম্যাথে যারা পড়ছো তাদের জন্য ইন্টিগ্রেশনটা বোঝাটা সহজ হয়ে যাবে, কিন্তু যারা বোঝে নেই তাদের জন্য ম্যাথ টিচার শেখাবে তোমাদেরকে, চিন্তা করার কারণ নাই, ঠিক আছে? এইবার সে হচ্ছে লেখচিত্র দ্বারা কাজের বর্ণনা। লেখচিত্র দ্বারা আমরা কাজটাকে কীভাবে বর্ণনা করতে পারি? আমরা একটা হচ্ছে লেখচিত্র নিব এবং এটা হচ্ছে ওয়াইয়ে আমরা হচ্ছে বলের মানটা ওয়াই বরাবর নিলাম এবং হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে নিলাম হচ্ছে সরণটাকে, অর্থাৎ এই বিন্দুতে x1 আর এই বিন্দুতে হচ্ছে x2। যদি একটা বস্তু হয়, অর্থাৎ এখানে বাংলা কথাটা একটু বলি, যে বস্তুর সরণের অভিমুখে প্রযুক্ত বলের উপাংশকে, যে সরণ ঘটছে এইদিকে, সরণ ঘটছে এইদিকে, সরণের অভিমুখে প্রযুক্ত বলের উপাংশকে কোটি বরাবর এবং সরণের মানকে ভুজ বরাবর সূচিত করে একটি লেখচিত্র আঁকা হলো। এই লেখচিত্রের নিচে অবস্থিত ক্ষেত্রফল কৃত কাজের সমান হবে, অর্থাৎ এই যে এই বস্তুটা যে আমরা হিসেব করলাম, অর্থাৎ কোটি বরাবর হচ্ছে নিচে হচ্ছে বল এবং এক্স অক্ষ বরাবর নিয়েছি হচ্ছে সরণ, অর্থাৎ ভুজ বরাবর বা এক্স অক্ষ বরাবর বললেই হয়, একটি লেখচিত্র আঁকা হয়েছে এবং এই লেখচিত্রের নিচে অবস্থিত ক্ষেত্রফল, এই যে আমরা নিচে হচ্ছে এই যে এটা হচ্ছে যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হিসাব করলে কিন্তু আমাদের কাজের মানটা চলে আসবে। অর্থাৎ প্রযুক্ত বল ধ্রুবক হলে লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হয়, অর্থাৎ সমান্তরাল সরলরেখা হয়, অর্থাৎ যদি বলের মানটা ধ্রুবক হয়, তো বলের মানটা মনে করো যে হচ্ছে এই জায়গা পর্যন্ত, অর্থাৎ তখন কিন্তু এক্স, এই যে সরলরেখা বরাবর এক্স অক্ষ বরাবর কিন্তু একটা সরলরেখা হয়েছে, ঠিক আছে? মনে করি এই বলে কি এই বস্তুটি x1 অবস্থান থেকে x2 অবস্থানে সরে যায়, অর্থাৎ এই অবস্থানে ছিল আগে এবং এই অবস্থানে হচ্ছে সরে গেছে, তখন কৃতকাজের পরিমাণ লেখচিত্রে এক্স অক্ষ এবং x1 এবং x2তে আঁকা দুটি কোটির মধ্যে সীমাবদ্ধ আয়তক্ষেত্র, অর্থাৎ এই যে আয়তক্ষেত্রটা হয়েছে, ঠিক আছে? এই যে আয়তক্ষেত্রটা হয়েছে, অর্থাৎ বস্তুর এই যে আয়তক্ষেত্রটা হয়েছে, এই আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সমান হবে, অর্থাৎ চিত্রে এই আয়তক্ষেত্রটিকে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে, ঠিক আছে? প্রযুক্ত বল পরিবর্তনশীল হলো, প্রযুক্ত বলটা যদি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ একবার 10 নিউটন একবার 100 নিউটন, এইভাবে যদি প্রযুক্ত বলের মানটা চেঞ্জ হয়ে যায়, লেখচিত্রটি যে কোনো আকারে হতে পারে। এখানে কাজের সমীকরণ আগের পদ্ধতিতে নির্ণয় করা যায়, ঠিক আছে? বস্তুর অতি ক্ষুদ্র সরণ Δx ধরব বা কল্পনা করলে এই সরণের সময় প্রযুক্ত বল এফ কার্যরত ধ্রুবক থাকে বলে ধরা হয়, ঠিক আছে? ফলে এই ক্ষুদ্র সরণের জন্য কৃতকাজের পরিমাণ কিন্তু হবে হচ্ছে এফ Δx, অর্থাৎ এই যে সরণটাকে, ক্ষুদ্র একটা সরণটাকে আমরা Δx ধরছি, সো এফটা এফই থাকবে, আর Δxটাকে এভাবে কিন্তু এই কাজ অনুভূমিক রেখাংশ দ্বারা সরু ফালির ক্ষেত্রফলের সমান হয়। x1 থেকে x2 পর্যন্ত সরণকে আমরা হচ্ছে এরকম অসংখ্যবার ক্ষুদ্র ক্ষুদ্র সরণ Δx ধরে ধরে সমষ্টি বলে কল্পনা করতে পারি। প্রতিটির জন্য কৃতকাজ এফ Δx এভাবে ধরে ধরে নির্ণয় করে যোগ করলে মোট কৃতকাজ পাওয়া যায়, অর্থাৎ ইন্টিগ্রেশন করে আমরা কিন্তু মোট কৃতকাজ বের করতে পারি। অর্থাৎ মোট কৃতকাজ কাজ আগের মতো লেখচিত্র এক্স অক্ষ এবং x1 এবং x2তে আঁকা দুটি কোটির মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্রফলের সমান হবে, ঠিক আছে? এরপর আসি হচ্ছে ধ্রুব বল দ্বারা সম্পাদিত বা কৃতকাজ। আমরা আগের অনুষ্ঠিতে দেখেছি হচ্ছে এফ বলের ক্রিয়ায় যদি কোনো কণার বলের অভিমুখে সরলরেখা বরাবর এস হয়, তাহলে কণাটির উপর বল দ্বারা কৃতকাজ W হবে Fs। আমরা একটু আগে দেখে নিয়েছি, যদি এফ বল প্রয়োগ করার পর যদি এস সরণ ঘটে তাহলে কৃতকাজ W হবে হচ্ছে Fs। এখন যদি বল ধ্রুব হয় এবং বলের অভিমুখে কণাটি সরণ এস হয়, কিন্তু নিঃসন্দেহে কাজের সমীকরণ থেকে কৃতকাজ পাওয়া যাবে W Fs। আগের কথাটাই বলা হয়েছে আবারও, ঠিক আছে?
ধ্রুব বল এফ যদি কোনটি সরণ এস এর সাথে সাথে কোণ উৎপন্ন করে তাহলে এই সরণ কালে কৃত কাজ ডাব্লু হবে। তখন যদি যদি কোণ উৎপন্ন করে তাহলে ডাব্লু সমান হবে সরণের দিকে বলের উপাংশ সরণ, ঠিক আছে। তখন কিন্তু এফ কস থিটা হবে, ঠিক আছে। তখন ডাব্লিউ ইকুয়াল হবে এফ কস থিটা, অর্থাৎ বলের দিকে সরণের উপাংশের গুণফলটা হবে কাজ, ঠিক আছে, এফ কস থিটা। এটা হচ্ছে কাজের সমীকরণ। দুইটা সমীকরণ মনে রাখতে হবে, ঠিক আছে। বল ও সরণ উভয় ভেক্টর রাশি হওয়ায় ভেক্টর রাশির স্কেলার গুণনের সংজ্ঞানুসারে আমরা সমীকরণকে লিখতে পারি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ভেক্টর এবং এস ভেক্টরের ডট গুণফল, ঠিক আছে। রাশি এই হচ্ছে কাজের কোন রাশি হবে। আর যেহেতু দুটি ভেক্টর রাশি স্কেলার গুণফল অর্থাৎ ডট গুণফল একটি স্কেলার রাশি, সুতরাং বল এবং সরণ দুইটাই কিন্তু হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। এই দুইটার স্কেলার গুণফলের ফলে কাজ বের হবে এবং কাজ এর মানটা পাওয়া যাবে। সো কাজ একটা হচ্ছে স্কেলার রাশি। কারণটা হচ্ছে এই ক্ষেত্রে বল এবং সরণের হচ্ছে ডট গুণফল বা স্কেলার গুণফল করা হয়েছে এবং যার ফলে কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে ভেক্টর এবং ভেক্টরের দুইটার হচ্ছে স্কেলার গুণফলের ফলে কিন্তু স্কেলার রাশি পাওয়া যাচ্ছে। সো এটা হচ্ছে অনেকের প্রশ্ন আসে যে দুইটা ভেক্টর রাশির গুণফল করলাম বাট হচ্ছে আসলে হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি যার দিক আছে আর হচ্ছে স্কেলার রাশি যার দিক নাই, ঠিক আছে। এর কেবল মান আছে, দিক নাই। এই যে হচ্ছে এর কেবল হচ্ছে মান আছে কিন্তু এর হচ্ছে দিক নাই, ঠিক আছে। এটা হচ্ছে মনে রাখতে হবে। এটা এমসিকিউ আসে যে হচ্ছে স্কেলার রাশির কি আছে আবার কি নাই, যে হচ্ছে মান আছে কিন্তু হচ্ছে দিক নেই, ঠিক আছে। এমসিকিউটা এরকম করে আসতে পারে যে কাজ একটা কি রাশি, দ্যাট মিনস অলওয়েজ হচ্ছে স্কেলার রাশি এবং এটা হচ্ছে মান আছে কিন্তু দিক নেই। এবার সে হচ্ছে কাজের একককে নিয়ে কাজের একক সমান হচ্ছে বল সরণের একক। বল এবং সরণের হচ্ছে যেহেতু এটা হচ্ছে বল এবং সরণ দুটো হচ্ছে গুণফল, বলের একক হচ্ছে কাজের একক তাহলে হচ্ছে জুল। কারণ যদি বল 1 নিউটন হয় এবং সরণ যদি 1 মিটার এবং থিটা যদি হয় হচ্ছে 0 ডিগ্রি তাহলে এফ ডাব্লিউ ইকুয়াল টু 1 জুল হবে, ঠিক আছে। 1 জুল হবে। 1 জুলের সংখ্যাটা কিন্তু এটা দেওয়া যায় এভাবে, ঠিক আছে। ইনশাল্লাহ বোঝার কথা। আরেকটা বিষয় এখন দেখে নিই যে কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর 1 মিটার সরণ হয় তবে সম্পূর্ণ কাজের পরিমাণ কি 1 জুল ধরা হবে। 1 জুলের হচ্ছে যদি তোমার হচ্ছে খ নম্বরে আসে যে 1 জুল কাজ বলতে কি বোঝায়, যে কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর 1 মিটার সরণ হয় তবে সম্পূর্ণ কাজের পরিমাণ কি 1 জুল বলের, অর্থাৎ 1 জুল। দ্যাট মিনস 1 নিউটন মিটার। 1 নিউটন হচ্ছে বলের একক এবং হচ্ছে সরণের একক হচ্ছে মিটার। দ্যাট মিনস কাজের একক হচ্ছে 1 জুল, যেটাকে নিউটন মিটার বলা হয়, ঠিক আছে। এবার আসি হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, ঠিক আছে। বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ অর্থাৎ যদি বলের দিকে সরণ বা সরণের উপাংশ থাকে বলের দিকে থাকে তাহলে ওই কাজটা হবে ধনাত্মক কাজ। এর সংখ্যাটা হচ্ছে ফার্স্ট আমরা দেখে নিই যে যদি বল প্রয়োগের ফলে বল প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে তাহলে অর্থাৎ কোনো একটা বস্তুকে ধরো এটা একটা বস্তু, এটা কি হচ্ছে এফ বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা সরণ ঘটলো এই দিকে, অর্থাৎ যে বলের প্রয়োগ বিন্দুটা হচ্ছে সরে যায় কোন দিকে, বলের দিকে। অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করলাম সেই দিকে যদি এস হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে ধনাত্মক কাজ বা হচ্ছে পজিটিভ ওয়ার্ক বলা হয়, ঠিক আছে। অর্থাৎ বলের দ্বারা কাজও বলা হয়। সো ডাব্লু ইকুয়াল টু এফ এস বা এফ এস কস থিটার সমীকরণ থেকে দেখা যায় যে কজ ধনাত্মক হলে ডাব্লু ধনাত্মক হবে। ডাব্লু দ্যাট মিনস কাজ ধনাত্মক হবে। কজ ধনাত্মক হলে কাজ ধনাত্মক হবে। ফলে বল এফ এবং সরণ এস এর অন্তর্ভুক্ত কোণ এর মান 90 ডিগ্রির কম হলে, অর্থাৎ এই রেঞ্জটা মাথায় রাখতে হবে। এই রেঞ্জটা অনেকবারই এমসিকিউ আসছে, অনেক বোর্ডে এমসিকিউ আসছে, অনেক এডমিশনে এমসিকিউ আসছে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে 0-র চেয়ে বড় বা সমান হলে এবং 90-এর চেয়ে ছোট হলে কজ ধনাত্মক হয়, কজের মান কিন্তু ধনাত্মক হয়। তখন হচ্ছে বলের দিকে সরণের উপাংশ থাকে, ফলে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ হয়, ঠিক আছে। উদাহরণ হিসেবে একটা যদি উদাহরণ আমরা দেখে নিই যে একটা বস্তু উপর থেকে মাটিতে ফেলে দিলে, একটা বস্তু ধরা হচ্ছে এই জায়গাতে আছে, এই জায়গা থেকে মাটিতে ফেলে দিলাম, ঠিক আছে। মাটিতে ফেলে দিলে বস্তুটি অভিকর্ষ বলের দিকে পড়বে, অর্থাৎ বস্তুটা কিন্তু অভিকর্ষ বল কিন্তু জি দ্বারা টানতেছে নিচের দিকে। সো অভিকর্ষ বলের দ্বারা পড়বে। এক্ষেত্রে প্রযুক্ত বল তথা বস্তুর ওজন এমজি যেহেতু নিচের দিকে নামতেছে, সো এই জায়গাতে এফ হবে, অর্থাৎ এফ ইকুয়াল টু কিন্তু হবে হচ্ছে এমজি, ঠিক আছে। এমজি এবং সরণ এস অর্থাৎ সরণ ঘটছে এই যে পুরোটা, এইটা হচ্ছে এস ঘটছে বা এই ধরা যায়,
যে তথা নিচের দিকে হয়, নিচের দিকে ফলে বস্তুর উপর অভিকর্ষ বল দ্বারা কাজ হয়েছে বা অভিকর্ষ বলের দ্বারা ধনাত্মক কাজ হয়েছে। অর্থাৎ অভিকর্ষ বলও এদিকে ক্রিয়া করতেছে, জি এদিকে ক্রিয়া করতেছে এবং বলের কাজের মানটা এদিকে হয়েছে। সো এই বলটা এদিকে প্রয়োগ করছে বা এমজিটাও নিচের দিকে করছে। সো এই জায়গাতে হচ্ছে অভিকর্ষ বলের দ্বারা ধনাত্মক কাজ হয়েছে বলে বোঝা যায়। ঠিক আছে, অবশ্যই হচ্ছে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজের মধ্যে এটা হচ্ছে উল্টাটা, একটু উল্টাটা, এরকম করে মনে রাখতে হবে যে একটু উল্টা এটা। এর সংজ্ঞাটা প্রথমে দেখে নিই যে বল যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে, অর্থাৎ একটা বল প্রয়োগ করলাম হচ্ছে এই দিকে, কিন্তু বলের প্রয়োগ করার ফলে যদি সরণ যদি হয় উল্টা দিকে, এখানে বল প্রয়োগ করছি আর উল্টা দিকে হচ্ছে সরণ ঘটলো বা উল্টা দিকে সরে যায়, বলের বিপরীতে দিকে সরণের উপাংশ থাকে, তাহলে সেই বল এবং বলের বিপরীত দিকে সরণের উপাংশের গুণফলকে ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক বা বলের বিরুদ্ধে কাজ বলা হয়। ঠিক আছে, W=Fs বা Fs cos θ সমীকরণ থেকে দেখা যায় যে cos ঋণাত্মক হলে কাজ হচ্ছে ঋণাত্মক হবে। আগে আমরা দেখে নিয়েছি যে বলের দ্বারা কাজের ক্ষেত্রে cos ধনাত্মক হলে কাজ ধনাত্মক হবে, এই ক্ষেত্রে হচ্ছে cos ঋণাত্মক হলে হচ্ছে কাজ ঋণাত্মক হবে। cos কখন ঋণাত্মক হবে সেই রেঞ্জটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ বল F এবং হচ্ছে সরণ S এর অন্তর্ভুক্ত কোণের মান 90 কম হলে, অর্থাৎ এই রেঞ্জটা আগের বারের মতো এই রেঞ্জটা মনে রাখতে হবে। ঋণাত্মক ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে এই রেঞ্জটা যে 0-র চেয়ে বড় বা ছোট অথবা 90 থেকে বড় হলে cos ঋণাত্মক হয়, তখন হচ্ছে বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে, ফলে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ হয়েছে বলে ধরা হয়। ঠিক আছে, উদাহরণ একটা দেখে নিই এইবারও, যে একখানি বই যদি মেঝে থেকে টেবিলের উপরে ওঠানো হয়, একটা বই আছে এই জায়গাতে, ধরো এটা হচ্ছে একটা বই, যে এটা হচ্ছে মেঝেতে আছে, এই মেঝে থেকে আমরা উপরের দিকে নিতে চাচ্ছি, এখানে কিন্তু হচ্ছে অভিকর্ষ বল জি কিন্তু নিচের দিকে ক্রিয়া করতেছে, আমরা যদি উপরের দিকে তুলি বা উপরের দিকে বল প্রয়োগ করি, সেই ক্ষেত্রে উপরে ওঠানো হয়, তাহলে বস্তুর উপর অভিকর্ষ বল তথা বস্তুর ওজন mg নিচের দিকে ক্রিয়া করতেছে, জি আর হচ্ছে নিচের দিকে ক্রিয়া করতেছে বস্তুর ভর বস্তুর ভর mg নিচের দিকে ক্রিয়া করতেছে এবং এস খারাপ উপরের দিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ এস কিন্তু বল প্রয়োগ করার ফলে এস কিন্তু উপরের দিকে হচ্ছে। এই ক্ষেত্রে অভিকর্ষ বল ও সরণ বিপরীতমুখী, অর্থাৎ অভিকর্ষ বল ক্রিয়া করতেছে নিচের দিকে এবং সরণ করতেছে উপরের দিকে। সো অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হবে বা অভিকর্ষ বলের জন্য কাজ ঋণাত্মক হবে। ঠিক আছে, অবশ্য তুমি যে বল প্রয়োগ করে বস্তুকে উপরে উঠিয়েছো, তোমার প্রযুক্ত বলের জন্য ধনাত্মক কাজ হবে, অর্থাৎ তুমি যেহেতু উপরে তুলতেছো তোমার জন্য কাজটা ধনাত্মক হবে, কিন্তু অভিকর্ষ বলের জন্য হচ্ছে কাজটা ঋণাত্মক হবে। দুই রকম কথা। ঠিক আছে, দুইটা বুঝতে হবে। এবার হচ্ছে শূন্য কাজ বা হচ্ছে জিরো ওয়ার্ক। বল প্রয়োগে যদি কোনো বস্তু সরণ বলের লম্ব বরাবর হয়, অর্থাৎ একটা বস্তুকে বল প্রয়োগ করলাম এই দিকে, কিন্তু বলের বস্তুটা হচ্ছে সরণ ঘটলো লম্ব বরাবর, অর্থাৎ এই ক্ষেত্রে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ওই বলের দ্বারা কোনো কাজ হবে না। এই ক্ষেত্রে থিটা হবে হচ্ছে 90 ডিগ্রি এবং cos থিটার মানটা হচ্ছে কত, cos থিটার মানটা হবে 0 ডিগ্রি। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু হলো কাজ হবে না বা কাজ শূন্য হবে, যতই বল প্রয়োগ করা হোক না কেন। সেখানে যদি 10 নিউটনও বল প্রয়োগ করা হয়, যদি 10 নিউটন এফ এর মান যদি 10 হয় বা 100 হয়, কোনো নিউটন বল প্রয়োগ করা হলেও যদি হচ্ছে এস যদি উপরের দিকে 33 লম্ব বরাবর হয়, সেই ক্ষেত্রে কোনো কাজ হবে না, অর্থাৎ থিটা = 90 ডিগ্রি হবে বা cos 0 ডিগ্রি হবে। cos 0 ডিগ্রি মান cos 90 ডিগ্রি মান 0। সেই ক্ষেত্রে এই যে W=Fs cos θ, থিটার মান 0, দ্যাট মিনস পুরোটা হচ্ছে 0, অর্থাৎ কাজ হবে না। যেমন কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালে যে কেন্দ্রমুখী বল তার দ্বারা কোনো কাজ হয় না, কেননা প্রতি মুহূর্তে বল ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করে আর সরণ হয় হচ্ছে বৃত্তের স্পর্শক বরাবর। ঠিক আছে, তখন কিন্তু কাজ হয় না। সো আজকের এই ভিডিওটা কাজ ক্ষমতা এবং শক্তি চ্যাপ্টারের উপরে কাজকে নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং পরের ভিডিওটা কাজ ক্ষমতা এবং শক্তি চ্যাপ্টারের উপরে ইনশাআল্লাহ হচ্ছে 3 থেকে 4টা ভিডিও তৈরি করবো। আজকে হচ্ছে কাজের বিষয়গুলোকে নিয়ে আজকে ভিডিওটা ছিল। ক্ষমতা এবং শক্তিটাকে নিয়ে আরেকটা ভিডিও করবো এবং ম্যাথমেটিক্সকে নিয়ে ইনশাআল্লাহ 2টা ভিডিও করবো। অনেকগুলো ম্যাথ থাকবে, সৃজনশীল প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। স্টে কানেক্টেড and support me. Thank you so very much.